উনি আর বেঁচে নাই। প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকুন। একজন প্রবাসী স্ত্রী জন্য কতটা কষ্টকর একটি ঘটনা, একজন বাবা একজন মায়ের জন্য কতটা কষ্টকর একটি ঘটনা। আজকে এটা না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি হয়েছে সামনে আব্বু? সানোয়ার ভাইয়া, আপনার কি হয়েছে? খাওয়া দাওয়া খাইছেন আপনারা? খাওয়া হ্যাঁ, খাইছি। কেন কিছু হয়েছে? কিছু হয় নাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ, কি হয়েছে? শানু ভাই অনেকদিন যাবত অসুস্থ ছিল, ট্রিটমেন্ট নিছে। ওনার লো প্রেশার ছিল, অনেক ধরনের অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি, বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই, বুঝছেন নি? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে গেছে, বুঝছেন নি? উনি আর বেঁচে নাই, বুঝছেন? ও প্লিজ ভাবি, প্লিজ শান্ত হন, কান্নাকাটি করেন না প্লিজ। আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন, প্লিজ প্লিজ কান্না করেন না, সান্ত্বনা দেন। আপনার ছেলেদের একটু দেখতে বলেন। আপনাদের যদি লোকটুক থাকে, ও আল্লাহ, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ সবাই শান্ত হন, প্লিজ। আপনারা দোয়া করেন, তাছাড়া কিছু করার নাই। আসলে ভিডিওটা দেখার পরে কিছু বলার থাকে না আর কারোর। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুন এবং সুস্থভাবে আবার দেশের মাটিতে ফিরে আসুক। বাবা মায়ের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে যেন সুস্থভাবে প্রত্যেকটা প্রবাসী ভাই আবার ফিরে আসতে পারে, এজন্য মন থেকে দোয়া করি। আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুন, ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।